পরমা প্রকৃতি শ্রী শ্রী মায়ের চরণ বন্দনা করে সম্মুখে মা মহামায়ার চরণ ধরে কণ্ঠে ধারণ করে উপস্থিত সকল যাত্রা অনুরাগী বন্ধুগণকে কর্মমন্দির ক্লাবের তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও উষ্ণ অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের যাত্রাপালা মা মাটির মানুষ। রচনা স্বর্গীয় নাট্যকার ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, সুর সংযোজনা শৌখিন যাত্রা জগতের অন্যতম শ্রেষ্ঠ সুরকার সুদিন চক্রবর্তী, আবহ সঙ্গীত সুশান্ত ও সাহেব সম্প্রদায়, আলোক সম্পাদে কৌশিক ইলেকট্রিক, ধ্বনি ও প্রতিধ্বনি মা লক্ষ্মী সাউন্ড, রূপসজ্জা ও ভূষণ পরিচর্যায় রূপসজ্জা সাজঘর, সম্পাদনা নির্দেশনা ও দৃশ্য পরিকল্পনায় আপনাদের আশীর্বাদ ধন্য অলোক নস্কর, পরিচালনায় ও পরিবেশনায় কর্মমন্দির ক্লাব, সহযোগিতায় ঈশ্বরীপুর গ্রামবাসী বৃন্দ। শুরু হচ্ছে ঈশ্বরীপুর কর্মমন্দির ক্লাব আয়োজিত ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত সুদিন চক্রবর্তী সুরারোপিত অলোক নস্কর সম্পাদিত নির্দেশিত দৃশ্য পরিকল্পিত সর্বকালের সর্বযুগের শতাব্দীর সেরা সামাজিক যাত্রাপালা মা আমার মাটি আমার আমার মানুষ রে, সোনার মাটি সোনার সোনার মানুষ রে, মা আমার মাটি আমার আমার মানুষ রে, সোনার মাটি সোনার সোনার মানুষ রে। ভারতবর্ষ সূর্যের নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে, নীলকণ্ঠর সুখে গঙ্গা যমুনা ভাগীরথী দেশে, ভারতবর্ষ সূর্যের
বাবা, আর কত হাসবো? কাল থেকে হেসে হেসে আমার একেবারে পেটে ব্যথা হয়ে গেল। দাদাকে কি আর বলবো, কলকাতা ছেড়ে এখানে বাস করতে হলো। যা শোন, আমার একটা কাজ করে দিবি। কি কাজ বলো না কেন? এই চিঠিটা লেটার বক্সে ফেলে দিয়ে আসবি। তুমি যাও না কেন? এই শোন, বলো তোর নাম কি রে? আমার নাম আদুরি। কার মেয়ে তুই? গায়ের মেয়ে। দেখতে পাচ্ছ না আদুর গা খালি পা, গা দিয়ে কেমন মাটি মাটি গন্ধ বেরোচ্ছে। তুমি আবার কে? এই মা, বউরি করেছো আর শিব ঠাকুরকে চেনো না? চিনবার সময় হলে ঠিক চিনতে পারবেন না। কি বলো দিদিমণি? একজন ভদ্র মহিলার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা এখনো শেখোনি। যে সালা তোমার দাদা প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলিকে তুমি বলে কথা বলে, সে তোমাকে আপনি আগে করবে ভাবলেন কি করে? আর চললাম রে আদুরি, মাছ পেলে বাড়িতে দিয়ে আসিস। জ্যৈষ্ঠী মাসের পুঁটি সালা পুরো পেট ভর্তি ডিম। পুঁটি পেলে বেশি করে দিবি, মনে থাকবে তো? খুব থাকবে। তা আবার থাকবে না? মনের মানুষ খেতে চেয়েছে বলে কথা। কি বললে? শহরে থেকেছো, কলেজে লেখাপড়া শিখেছো, অথচ মানুষকে মানুষ বলতে শিখোনি। কি করে শিখবে? প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির বন্ধু সে শালাও যেমন একটা জানোয়ার, তেমন তুমি। বাকি কথাটা বললাম না রে আদুরি। হাজার হোক মেয়ে মানুষ, তারপরে গায়ে নতুন এসছে, নালে বুঝিয়ে দিতাম। মদন না, আরে মাটি আছে মদন নাঙল নিয়ে। আরে এই মদন, ওরে এই মদন, আরে এই শালা মদনা, ওরে ফের বলছি মাটিরা নরম আছে, আজই রাস্তাটা বাঁধতে হবে। এই আদুরি শোন 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 শোন, দিদিমণির খামটা নয়, তুই ফেলেই দে। হাজার হোক প্রেসিডেন্টের সিস্টার তো। অসভ্য ছোট লোক, ইতর কথা করে। আপনি চুপ করেন গো। শুনতে পেলে বিশ্ব মেঘে যাবে। শিবটা করে বিশ্ব মাগ। লোকটা কি জাত রে? আরে না মুচি। আরিওলাই মুচিওলাই বামুন। বামুন বলে দিস তোদের শিব ঠাকুরকে খুব শীঘ্রই তার জন্য বাঘা তেঁতুলের ব্যবস্থা হচ্ছে। দিদিমণি একে একেবারে লাল হয়ে গেছে। আমার বাবু দোষ দেবেনি, আমি জালি বাঁধতে চললাম। আমাকে সঙ্গে নিবি না? মরণ আস্থা জুড়ে দাঁড়ালি যে। সর সর বলছি, আস্থা থেকে সর। যদি না সরি? যদি না সরি মরণ আর কি? মুখ পুরো ছড়া, সে সকাল থেকে আমার পিছু লিয়েছে। বলি আস্থা ছাড়বি না। ভালো হবে না, জোটা কেটে মার খেয়ে মরবি। এই চটাই বাগদির গায়ে হাত দেবে কোন শালা? শিব ঠাকুর একবার এদিকে এসো তো। আমি তোর পায়ে পড়ছি আদুরি, শিব ঠাকুরকে ডাকিস না। এই আমি তোর রাস্তা সরে দাঁড়াচ্ছি। আর কখনো আমার পিছু লিবি না, তবে একটা কথা। কি কথা? তোকে না আমি পেরান দিয়ে ফেলেছি। মাইরি মাইরি মা কালী দিব্যি। বিশ্বাস না করি তোর দাদুকে গিয়ে শুধিয়ে এলিস। তোর দাদুকে আমি সব বলেছি। দাদুকে আমার তুই কি বলেছিস? বলেছি আদুরকে আমি বিয়ে করব, তাকে না পেলে আমি পেরানে বাঁচবো না। পুরো ঢোকরা হারে হারে বজ্জত। আর যাই ঘরকে আমি দেখাচ্ছি মজা। কথা শোন আদুরি, কথা শোন। জটা আগে বাবু আমি দেখতে এলাম, কাজে না গিয়ে কি করছিস এখানে? কাজ কামাই করে এখানে মজা মারছো, আর ওদিকে লাঙলটা যে আমার বন্ধ রইলো। কি ভেবেছিস রে জটা? কেন মাঠে লাঙল গেলি না? আজকে লাঙ্গল লাগবে না বাবু। কেন লাগবে না রে হারামজাদা? আমাকে তুই ঢাকা পেয়েছিস? বল বল কেন লাগবে না? চলো, এই জমির বাঁধ নষ্ট হয়ে গেছে। বেশ, তা নয় গেল, কিন্তু বাড়িতে কি আমার কাজ ছিল না? 4-4টে বছর ছাড়ি কাটাতে হবে। রাজমিস্ত্রি কাজ করছে, তাকে ইট বয়ে দিল। আমার এক বন্ধুর ভাই এখানে ভিডিও হয়ে আসছে, পঞ্চাবাগ দিকে ডেকে মাছ ধরতে হবে। আমি করবো? কোথায় করতে হবে প্রেসিডেন্ট বাবু? কেন? জটা আজ থেকে কাজে যাবে না। শরীর খারাপ নাকি? তা লয় বাবু, তা লয়, তবে শিব ঠাকুর বলছিল। কি বলছিল ভাই? লটার বাচ্চা বল বল, থামলি কেন? আগে বলছিল স্কুলের রাস্তায় মাটি দিতে হবে।
স্কুলের রাস্তায় মাটি দিতে হবে রাস্কাল কোথায়? আরে তুই মেয়েটা তো তেতে উঠছিস কেন? আরে এই মাঠটা আমি ঠিক মারের মতো মারিনি, একটু শিক্ষা দিলাম মাত্র। আরে ভেবে দেখ না, লেখাপড়া শিখবে ভদ্রলোকের ছেলেরা, তা তোরা বেকার খাটতে যাবি কেন? রাস্তায় মাটি দিতে হয় ভদ্রলোকেরা দিক। খবরদার ওই রাস্কালটার কথা শুনে বেকার খাটতে যাবি না, যদি ডাকে সব কথা জানিয়ে দিবি। তাই বলবো বাবু, তাই বলবো। এই কি বলবি বলতো? বলবো শিব ঠাকুর আমাকে আর ভয়ে ভয়ে নুকিয়ে নুকিয়ে তোমার কাছে আসতে হবে না, আজ থেকে আমার ছুটি। তার মানে প্রেসিডেন্ট আমার গালি জোর মেরেছে, তাই তার কাজে জবাব দিয়ে গেলাম। কাজের জবাব দিয়ে গেল? আচ্ছা, তোদের এই বড় শিব ঠাকুর কতদিন তোদের মাথায় করে রাখে? এই বাবা 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 বাবা, এই তোর হাসিটা তো খুব ভারী মিষ্টি। এই তুই কার মেয়ে রে? মা তোর বাপ থেকে ছিলেন তো। আরে খুব চিনি আমি হলাম তার ছেলের মেয়ে লাতনি। ও তরানের মেয়ে। তাহলে তুই আমাদের বাড়িতে যাস না কেন? শুধু শুধু কেন যাবো প্রেসিডেন্ট বাবু? আরে শুধু শুধু যাবি কেন? শুধু শুধু যাবি কেন? আমার বাড়িতে কাজ করতে যাবি, আমার বাড়িতে কাজের অভাব আছে। সারা পাগল না মাথা খারাপ? প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির বাড়িতে আবার কাজের অভাব? শোনো প্রেসিডেন্ট, তোমার মনে হয় গায়ে বাস করার ইচ্ছা নেই দেখছি। তার মানে? মানে রেসালা পরে বুঝবে। আগে বলো জটার গায়ে হাত দিয়েছো কেন? সে আমার কাজে যায়নি বলে। গায়ের কাজ বুঝি তোমার কাজ নয়? গায়ে বাস করবে, মাটি থেকে ফসল তুলবে, সহজ সরল মানুষকে দিয়ে সালা নিজের স্বার্থের ঝুলিটা ভরিয়ে নেবে, অথচ সেলা গাঁকে ভালোবাসবে না। এটা কেমন কথা? শোনো শিবু, আমি গ্রামে আসার পর থেকে অনেক লোকে অনেক কথা বলেছে, আচ্ছা আমি কান দেইনি। আজ আমি জানতে চাই, হ্যাঁ। তুমি কি আমার সঙ্গে ঝগড়া করতে চাও? তুমি সালা ঝগড়া করতে থাকলে আমি পিছিয়ে থাকবো না। কি বললে? আর ভালো কাজ করতে চাও তো এসো, আমি সালা আগে হাত বাড়িয়ে দিচ্ছি, মেলাও হাত। তোমার হাতে হাত মেলাবো আমি? হ্যাঁ হ্যাঁ তুমি সালা প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি, লেখাপড়া জানা সৌরে সাহেব, শিবুর পাতায় তরার ছবিতে সুসুর করে মাথাটা গলিয়ে দেবে, এটাই সত্যি। এই আদরি, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছিস? যা ভাগ এখান থেকে। গায়ের ভালো নেগে তোমারই মরণ কেনে গো শিব ঠাকুর, তোমারই মরণ কেনে। ওরে গা নয় রে, গা নয়, এ যে আমার মা। যে ছেলে মাকে ভালোবাসে না, সে বলল যে ছেলে মা মাটির মানুষকে নিয়ে ব্যবসা করে, সে দেশদ্রোহী, তাকে আমি ঘৃণা করি। শোনো প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি, গায়ে বাস করতে গেলে গাকে মায়ের মতো ভালোবাসতে হবে, তার সেবা যত্ন করতে হবে। তোমার কিসেন জটা, তাকে নিয়ে আমি রাস্তাটা বাদ করবো না। তাহলে নিজেই জামা কাপড় খুলে কোদাল কাঁধে মাঠে নেমে পড়ো প্রেসিডেন্ট বাবু, কারণ কাজ তো শালা বন্ধ যাবে না। কি বলতে চাও তুমি? মায়ের দুধ খাবে, মাটি থেকে ফসল নেবে, মানুষের মাঝে বাস করবে, অথচ শালা মা মাটি মানুষকে তুমি ঘেন্না করবে। তাই কখনো হয়? তাই কখনো হয়? না না না, তাই কখনো হয় না। যে কথাটা বলে গেলাম সেটা শালা ভুলতে যেও না, ভুললে শালা তোমার অনেক কিছু ভুল হয়ে যাবে। আরে যা 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 যা, কুকুরের মতো খেউ খেউ করবে এই বাগদি পাড়ায় গিয়ে। প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি তোকে তোরাই কেয়ার করে। এই ভাইটা চাকরির জন্য হন্যে দিয়ে আমার বাড়িতে বসে আছে, আর এনে এসেছেন আমাকে চোখ রাঙাতে। লম্পট জানোয়ার মাতাল কোথাকার, বড় বার বেড়েছে, এমন টাইট দেব জীবনে আর মাথা তুলে দাঁড়াতে পারবি না।
না না না, এই অশুভ পরিবেশে মানুষ থাকতে পারে আমি কিছুতেই ভাবতে পারি না। না, আমি এখানে এক মুহূর্ত থাকবো না, আমি এক্ষুনি কলকাতা ফিরে যাব। কি হলো রে কেষ্ট, তাড়াতাড়ি সুটকেসটা নিয়ে আয়, ট্রেনের টাইম হয়ে গেল যে। তোমার ঘড়িটা বোধহয় ফাস্ট যাচ্ছে চিত্রা। তুমি খুব আশ্চর্য হয়ে গেলে তাই না? ও শিওর, আমি ভাবতেই পারি না কুমুর তুমি হঠাৎ এখানে। তোমাকে দেখতে এলাম। বাজে বকো না তো। বাজে নয়, সত্যি চিত্রা। বিশ্বাস করো, শহরে প্রাণটা আমার হাঁপিয়ে উঠেছিল, তাই ভাবলাম আমার চিঠির কাছে চলে যাই। খাবো তো, খুব হয়েছে। চিঠি? তবু যদি চিঠি দিয়ে তার জবাব পাওয়া যেত। চিত্রা, তুমি রাগ করেছো চিত্রা? বিশ্বাস করো আমি ননসেন্স। গৌরীপুর ব্লকের ভিডিওকে তুমি ননসেন্স বলছো? জানো তোমাকে আমি এখনই অ্যারেস্ট করাতে পারি। তার আগে এই ভিডিওকে আমি অ্যারেস্ট করলাম। কে প্রথম কাছে এসেছে, কে প্রথম যে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছে, প্রথম যে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। দেখেছি কে আগে কে দিয়েছে সারা, আর অনুরাগে, কে গভীর সারা, দেখেছি কে আগে কে দিয়েছে সারা, আর অনুরাগে, গভীর সারা, সত্যি ভেসেছি, না আমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম যে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। না তুমি না 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 আমি তুমি। না না নমস্কার। ইস, না মানে আমি প্রথমে ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি। Get out! I say you get out! Get out! বাংলায় বলো দিদিমণি, বাংলায় বলো। ইংরাজি বললেই আমার চিত্তি চড়ক গাছ, কারণ এই গ্রামের স্কুল থেকে বড় বড় শহরে যাওয়া হয়নি তো, তাই ইংরাজি শুনলেই আমার চিত্তির চড়ক গাছ। বেরিয়ে যাও বলছি, এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও। যা বাবা, বেরিয়ে যাও বলে বেরিয়ে যাবো? আমি কোথায় কাজ বাজ ফেলে এলাম ভিডিও বাবুর সঙ্গে দেখা করতে, আর তুমি বলছো বেরিয়ে যেতে? বেশ তো, কি বলবেন বলুন। না মানে আপনি মানে আমাদের গায়ে নতুন ভিডিও হয়ে এলেন, হ্যাঁ। তা নতুন হলে কি হবে, পুরোদিনের মধ্যে সব ঠিক জায়গায় আসতে না কেন? তার মানে না মানে পুরোনোরা যেরকম এসে এখানে চা খেতে বা বিস্কুট খেতে আর প্রেসিডেন্ট বাবুর সঙ্গে ফুসফুস গুজুর গুজুর করে গায়ের উন্নতি করতে, আপনি দেখুন এই রাস্তায় ধরেছে। বেশ করেছে। না, বেশ করলে চলবে না, নতুন রাস্তায় চলতে হবে। সরকার ওদের পিছনে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে গায়ের উন্নতি করার জন্য, চাষের উন্নতি করার জন্য, সে কথাটা মাথায় রাখতে হবে। বাহ, আরে মশাই, বা বলে ছেড়ে দেবেন না, স্যুট বুট খুলে গায়ের রাস্তায় নেমে পড়ুন, দেখে আসুন। গ্রামগুলো সব মরে যাচ্ছে, মরা গ্রামগুলোকে বাঁচাতে হবে। গ্রাম না বাঁচলে শহর বাঁচবে না। তাই তো আমি শহরে বাবুদের বলি, কি বলেন? তোমরা সবাই গায়ে ফিরে এসো, এখানে তোমাদের অনেক কাজ। গা নয়, এই যে আমার মা সারা জীবন শহরে জানা পাবে, তাই তোমরা এখানে পাবে। এখানে আছে মা, মাটি, মানুষ। নমস্কার ভিডিও সাহেব, আবার দেখা হবে, চলি, আবার দেখা হবে। আশ্চর্য মানুষ। মানুষ? তুই ওই অসভ্য জানো চাষাটাকে মানুষ বলছো? চিতে
তুমি একজন গেজেটেড অফিসার, একটা সামান্য মূর্খ চাষা তোমার সামনে যে কথাগুলো বলে গেল সেগুলো খুব সম্মানের, তাই না? কথাগুলো কিন্তু সত্যি। ভিডিওই বলো আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটই বলো, আসলে তারা প্রত্যেকে জনগণের সেবক। আমার বাবা অনেক টাকা পয়সা খরচা করে আমাকে লেখাপড়া শিখিয়েছে বলে কিন্তু সরকার আমাকে চাকরি দেয়নি। চাকরি দিয়েছে জনগণের সেবা করার জন্য, দেশের কাজ করার জন্য। তাই বলে গালাগাল সহ্য করতে হবে? কাজ করলে কেউ গালাগাল দেবে না? এই মাত্র যে যাতা কথা বলে গেল। আগের ভিডিও নিশ্চয়ই যাতা কাজ করে গেছেন। তবু তুমি রাস্কেলটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করবে না? কোনো আমার সাহস নেই চিত্রা। কি বললে তুমি? একটা জ্বলন্ত সত্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিবাদ করার মতো দুঃসাহস আমার নেই চিত্রা। তোমাদের গ্রামে ঢুকে ওই কাজ পাগল লোকটাকে আমি দেখেছিলাম, নিজের মাথায় মাটি ভর্তি ঝুড়ি নিয়ে এসে আগে আগে চলেছে। মাটির গন্ধে সে যেন মাতাল। তবুও তার মুখে লেগে রয়েছে এক অপূর্ব মিষ্টি হাসি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আমি শিবনাথ ব্যানার্জির ভাই ইন্দ্রনাথ। শিবনাথ? ও হো, আপনার দাদার নাম তাহলে শিবনাথ? স্যার, আমার দাদা দুর্ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইতে এসেছি, আপনি ক্ষমা করুন। আরে ছি, এতে ক্ষমা চাওয়ার কি আছে? আপনার দাদা আমার সঙ্গে এমন কোনো ব্যবহার করেনি যে ক্ষমা চাইতে হবে। বিশ্বাস করুন, আমি কিচ্ছু মনে করিনি। তুমি মনে না করলেও আমি মনে করেছি। অসভ্য মূর্খ চাষাটাকে যদি তার অপমানের উপযুক্ত প্রতিশোধ আমি না নিতে পারি, তাহলে আমার সারা জীবনের শিক্ষায় মিথ্যা। অসভ্য লক্ষার জন্য মান সম্মান সব গেল। চলি স্যার, কিছু মনে করবেন না। নমস্কার। শুনুন ইন্দ্রনাথ বাবু। হ্যাঁ বলুন স্যার। কিছু মনে করবেন না। আপনি কি করেন? এতদিন কিছু করিনি মানে দাদা চাকরি করতে দেয়নি। 2 বছর আগে এমকম পাস করে বাড়িতে বেকার বসে আছি। চান্স সমস্ত অনেক পেয়েছিলাম, কিন্তু দাদার চাকরির ঘোর গিরিতি। ওনার ইচ্ছা আমি গ্রামের স্কুলে মাস্টারি করি আর নিজের হাতে চাষ করি। বলেন কি? হ্যাঁ স্যার, এক বর্ণ মিথ্যা বলিনি। আপনি বলুন, লেখাপড়া শিখে কেউ চাষ করতে পারে? গায়ের মাটি কামড়ে পড়ে থাকলে লাইফটা স্পয়েলড হয়ে যাবে। তাই আমি কালই চাকরিতে জয়েন। কোথায়? কলকাতায় একটি ব্যাংকে। মহিন্দার ভাই অসীম আমার বন্ধু, চাকরিটা সেই ম্যানেজ করে দিয়েছে। চাকরির আশা তুমি করো না মহিন্দা, তুমি চাকরির আশা ছেড়ে দাও। এই অসীমকে আমি মানা করে দেবো, ওই বাণিজ্য গোষ্ঠীর কারোর সঙ্গে যেন কোনো সম্পর্ক না রাখে। কিন্তু মহিন্দা, কাজেই অসীম যে চাকরিটা ঠিক করেছিল সে চাকরিটা তোমাকে বুদর পিন্ডি তুমি বুদর ঘরে চাপি দিলে। আমি বলছিলাম তোমাকে কিছু বলতে হবে না দাদা, ভেতরে গিয়ে তুমি একটু বিশ্রাম করো। ইন্দ্র, তুই কিছু মনে করিস না ভাই, চাকরি তো রেডি। বাড়ি বয়ে যে অপমান করে গেল, এই তার ভাইকে তুই চাকরি করে দিবি? ঘর পড়ে বলে কেউ প্রদীপ জ্বালে না দাদা। কনগ্রাচুলেশন, থ্যাঙ্কস, সো মেনি থ্যাঙ্কস। তোমার কথা আমি চিরকাল মনে রাখবো। মহিন্দা আসুন, গ্রামের ভিতরে বেড়াতে যাবো। গ্রামের ভিতরে যাবে কি? যাবো মহিন্দা, যাবো। এই পায়ে চলা মেঠো পথ ধরে এই অঞ্চলের সবকটি গ্রাম আমি ঘুরে ঘুরে দেখবো। প্রাণ খোলা মাটির মানুষগুলোর সাথে মিশবো। পল্লীর পাগল করা বাউল গান, রাখালিয়া ভাটিয়ালি বাঁশির সুর যে মাটি থেকে জন্ম নিয়েছে, সেই মায়াবিনী মাটির মাকে আমি নতুন করে সাজিয়ে দেব মহিন্দা, আমি নতুন করে সাজিয়ে দেব। দেখছি একদিনে কবি হয়ে গেল। তা হোক, তুমি কিন্তু সামনের উইকে কলকাতা যাবে দাদা। যেমন করে হোক লাইসেন্সটা আমাদের বার করতে হবে। আমি ইন্দ্রকে নিয়ে কাল আর একটার গাড়িতে চলে যাব, কিন্তু এই ভালো করে ভেবে দেখো, শিবুর যা ব্যবহার। তুমি চুপ করো তো দাদা, আমি অন্য চিন্তা করছি। আচ্ছা ইন্দ্র, তুই কলকাতায় চলে গেলে সাবিত্রীর অবস্থাটা কি দাঁড়াবে একবার ভেবেছিস? এই কথাটা তো ভাববার মতো। ইন্দ্র হাঁকতে যে হারে খিস্তি খেউর করে শুনেছি শিবুদানা। আরে শুনেছিস কি রে? আমি তো নিজে চোখে দেখেছি, ওই বাগদি পাড়ায় মাতন বাগদির বাড়িতে ওর ওই নাতনির সঙ্গে জাগে সে কথা যায়। এই ইন্দ্র যেটা ভালো বুঝবে সেটাই করবে। আচ্ছা, সাবিত্রীকে যদি নিয়ে আমি কলকাতায় চলে যাই? সেটাই উচিত। মেয়েটার উপরে তোমার একটা কর্তব্য আছে। সাবিত্রীকে নিয়ে গিয়ে আমি কোথায় রাখবো অসীম? কেন? ছোটখাটো একটা বাড়ি দেখে নিবি। ঠিক বলেছিস অসীম, সাবিত্রীকে এখানে রেখে যাওয়া মোটেই ঠিক হবে না। দাদাকে আমি একটু বিশ্বাস করি না। না, সাবিত্রীকে আমি কালই কলকাতায় নিয়ে যাবো। কাজ কর অসীম। বলো দাদা।
চাকরিটা অন্য কাউকে দিলে কিছু টাকা পাওয়া যাবে। তুমি এত দেরিতে কেন বোঝো বলো তো দাদা? টাকার চেয়ে আগে দরকার ওই শিবেকে টাইট দেওয়া। ইন্দ্র তার বউকে নিয়ে কলকাতায় চলে গেলে জানোরটার পাঁজর ভেঙে যাবে। আছে দাদা, ইন্দ্র তাকে প্রাণ দিয়ে ভালোবাসে, আর ইন্দ্র স্ত্রীকে সে স্নেহ করে। মানুষের জীবন থেকে স্নেহ ভালোবাসা চলে গেলে থাকলো কি দাদা? এই জানোয়ার এবার নিজের আগুনে নিজে পুড়ে মরবে। ঠিক বলেছিস হাসি, ঠিক বলেছিস। এই তুই যে এত গভীর চিন্তা করে কাজ করিস তা তো আমি জানতাম না। আমি তো তোমার কাছে শিখেছি দাদা। তুই আয় ভাই আয়, ঈশ্বর তোকে আরো বুদ্ধি দে। এইবার আমি দেখবো ওই রাজকেন্দ্রের এত সাহস। প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলিকে করতে চায়, মিশিয়ে দেব, একদম মিশিয়ে দেব। এখন মাটির আমার নাম মহিম গাঙ্গুলি। জগদীশ মাস্টারের মেয়ে সাবিত্রী। সাবিত্রী তখন বিয়ে হয়নি। একদিন আমি কলকাতা থেকে বাড়ি দেখি যৌবন বন্যায় উচ্ছলিত সাবিত্রী পদ্ম দিঘির ঘাটে গা ধুচ্ছে। মাছটা ছিল ফাগুন। আগুন আগুন জ্বলে উঠল আমার চোখে। আমি চুপি চুপি ঘাটে নেমে এক কাচলা জল তারপর দিন জগদীশ মাস্টার আমাকে ডেকে শাসন করেছিল। কিন্তু আগামীকাল আমাদের কলকাতার ভাষায় কে আমাকে শাসন করবে? কোথায় থাকবে ওই সুন্দরী সাবিত্রী? নমো ব্রজ গোপাল গিরিধারী ব্রজ গোপাল গিরিধারী নমো ব্রজ গোপাল গিরিধারী গোপাল গোবিন্দ শ্রী চরণারবিন্দ গোপাল গোবিন্দ শ্রী চরণারবিন্দ গাহে মুকুন্দ মুরারি গাহে মুকুন্দ মুরারি ব্রজ গোপাল গিরিধারী নম ব্রজ গোপাল গিরিধারী যশোদা দুলালো তুমি শ্যামল কিশোর যশোদা দুলালো তুমি শ্যামল কিশোর বৃন্দাবন ধন রাধা চিত্ত চোর বৃন্দাবন ধন রাধা চিত্ত চোর যশোদা দুলালো তুমি শ্যামল কিশোর যশোদা দুলালো তুমি শ্যামল কিশোর বৃন্দাবন ধন রাধা চিত্ত চোর বৃন্দাবন ধন
কত দেরি করবি? ওদিকে যে গায়ে হলুদ হয়ে যাচ্ছে, নে তাড়াতাড়ি চল, যা তুই। মা একটা কথা বলবো, তুমি রাগ করবে না, না? রাগ করবো না, বল। আমাকে তুমি মায়া ঠাকুরজিদের বাড়িতে দিয়ে আসবে, চলো। কেন? একা আমি যেতে পারবো না, আমার ভীষণ লজ্জা করবে। লজ্জাটা একটু কমাবো মা, বয়স তো হয়েছে, ভগবান মুখ তুলে চাইলে কিছুদিনের মধ্যে তুই ছেলে মেয়ের মা হবি। মা আজে বাজে কথা বললে আমি যাবই না বলে দিচ্ছি। যাব না বললে রক্ষে আছে জটা, তোকে যেতেই হবে। তুই শালা এখানে দাঁড়া, আমি মাছটা শালা বাড়িতে দিয়ে আসি। মা ওই তো মা এখানে আছে, ভালোই হয়েছে মা। ও মা, বৌমাও এখানে আসে দেখছি। তবে যাই বলো মা, আমার বৌমার মতো কোনো শালা কিছু মনে করো বৌমা, আমার মুখ ফসকে বলে ফেলেছি। কিন্তু এত সকালবেলা তুই মাছ কোথায় পেলি? মাছ মাতন কাকা দিলেন, বললেন দাম দিতে হবে না। আমি বললাম না মাতন কাকা, দাম তোমাকে নিতেই হবে, কারণ প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির মতো আমি শালা। ছি 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 ছি, কি লজ্জার কথা বলো তোমার। এই দেখোছো, আসল কথাটাই বলতে ভুলে গেছি। কি কথা বাবা? বৌমা, তুমি সকাল সকাল দুটো ভাত রেতো মা, কারণ দূর মাঠে মনীষের ভাত নিয়ে যাবে ছোট বাবু। আর বড় বাবু কোথায় যাবে? আমি দুটো জল খাবার খেয়ে আমি বিডিও বাবুর সঙ্গে দেখা করতে যাব। মাছটা রান্নাঘরে নিয়ে যাবো মা। আমি চললাম মা। শোন শিবু, শোন। বলো মা, বলো। সারাদিন তুই কিছু মুখে দিসনি বাবা, একটু কিছু মুখে দিয়ে যা। সময় হবে না মা। সময় হবে না? হবে 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 হবে, সময় হবে। মনে পড়েছে, কি? বেনেপাড়ায় টিকা দিতে একজন ভদ্রলোক এসছেন, ওনাকে আমি চা খাওয়ার জন্য বলেছি। ওনাকে ডেকে নিয়ে এসে চা জল খাবার খাবো, তারপরে কি হবে বলো তো মা? কি হবে? তোমাকে দৌড় করে ধরে টিকে দিয়ে। হ্যাঁ বৌমা, সত্যি সত্যি শিবু যদি টিকে দিয়ে দেয় কি হবে? কি মজা, মাকে টিকে দিয়ে দেবে। না না না, তার চেয়ে আমি বরং ঠাকুর ঘরে যাই। মা তার চেয়ে তুমি একটা কাজ করো, আমার সঙ্গে মায়া ঠাকুরজিদের বাড়িতে চলো। টিকে দিতে এসে বর ঠাকুর তোমাকে খুঁজেই পাবেন না। তুই ঠিক বলেছিস। দাঁড়া, ইন্দ্রটা কোথায় গেল, ছোট করে আমি তাকে ডেকে নিয়ে আসি। ইন্দ্র! কোথায় আবার যাবে? বাবু এখন নাক ডাকিয়ে নিতে যাচ্ছে। কি হয়েছে ভগবান জানে। কাল সারা রাত ধরে বারান্দায় পায়চারি করলো, অন্যদিন কত কথা বলে, কাল একটুও বললো না। ধন্যে মানুষ বাপু। কি হয়েছে আমাকেও পর্যন্ত বলবে না। মা, ও মা, তাড়াতাড়ি এসো। কোথায় যাচ্ছ? উমা একেবারে ধরাচুরো পড়েছে। তুমি কোথায় যাবে? তার আগে আমার কথার জবাব দাও সাবিত্রী। আমি মায়া ঠাকুরজিদের বাড়িতে যাচ্ছি। কেন? ছায়ার গায়ে হলুদ, ওরা আমাকে ও বলেছে, আমি মাকে সঙ্গে করেই নিয়ে যাচ্ছি। তোমার যা হবে না। বাড়ি ওরা এত করে বলে গেল। বলো, তবু তোমার যা হবে না। বুঝেছি, ঘুম থেকে উঠে চা পাইনি, তাই বাবুর মেজাজ গরম হয়ে গেছে। তুমি এখানে একটু দাঁড়াও, আমি তোমার জন্য এক্ষুনি চা করে নিয়ে আসছি। শোনো সাবিত্রী, তোমার সঙ্গে আমার কথা আছে। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? কাল রাত্রে ভালো করে খেলে না, সারা রাত বারান্দায় পায়চারি করলে, অন্যদিন কথা কথা বলো, কাল একটুও বললে না। বলো তোমার কি হয়েছে? কিচ্ছু না। আমাকেও বলবে না? বলবো, তবে এখানে না, তবে কলকাতায় গিয়ে। কি বললে? আমার চাকরি করে দিয়েছে, আমি এক্ষুনি কলকাতায় যাবো। তোমাকেও আমার সঙ্গে কলকাতায় যেতে হবে। মা বড় ঠাকুরকে বলেছো? মাকে বলবো, আমার বড় ঠাকুরকে বলার কোনো প্রয়োজন নেই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? জি দাদা তোমার জন্য জীবন দিতে পারেন, তোমাকে নিয়ে যার পাহাড় সমান গর্ব অহংকার, তুমি শিক্ষা কবে, চাষ করবে, এই যার স্বপ্ন, তাকে তুমি এইভাবে অপমান করতে চাও? আমাকে জ্ঞান দেবে। I can't tolerate. This is the perfection of humanity. Don't measure it by academic standards. চিরন্তন মানবিকতাই প্রকৃত শিক্ষা ইন্দ্র। তাকে কেতাবি শিক্ষার দাড়ি পাল্লাই নাই বা মাপলে। বাবা আমি সব শুনেছি মা। অসীমের মুখে সব কথা শুনে ইন্দ্রকে আমি মানা করতে এসেছি। আপনার মানা যে আমি শুনবো, এই কথা আপনি ভাবলেন কি করে? জামাই হবার পূর্বে তুমি আমার ছাত্র ছিলে, তোমার মধ্যে রয়েছে বুনিয়াদী শিক্ষার আদর্শ। শিব আমার স্বপ্নের পরিকল্পনা ঘোষণা করবে, তুমি সেই ঘোষিত পরিকল্পনা রূপ দান করবে, এই আমার সাথ, শিবুরও সাথ। আপনার দুঃখের সামনে সাথ মেটানোর সাধ্য আমার নেই। ইন্দ্র আমার চলার পথে বাধা দেবেন না, দিলে বাধ্য হবো আপনাদের ওই ভ্রান্তির বাধা অতিক্রম করে। তাহলে অনেক দূরে এগিয়ে গেছে ইন্দ্র।
কতদিন আর পিছিয়ে পড়ে থাকবো বলতে পারে? 2 বছর হলো পাস করে বসে আছি, জীবনের সবটুকুলো একটু একটু করে শুকিয়ে যাচ্ছে। আমাদের ওই অসার বুনিয়াদির আদর্শ আমার জীবনে কি দিতে পারবে, কতটুকু দিতে পারবে? আমার অনেক অনেক উপদেশ শুনেছি, দাদার অনেক অত্যাচার, অনেক অসভ্যতা সহ্য করছি, আর নয় আজ এখনই আমি আপনার মেয়েকে নিয়ে এই নোংরা গ্রাম ছেড়ে কলকাতায় চলে যাব। তারই ইঙ্গিত না না, মা ছেড়ে গা ছেড়ে আমার কোথাও যাওয়া হবে না। শ্বশুরের ভিটে আমার স্বর্গ, গায়ের মাটি তোমার মমতা আমার জীবনের আশীর্বাদ, তাই তোমাদের ছেড়ে কোথাও আমি শান্তি পাবো না মাগো, আমি শান্তি পাবো না। আমার কিন্তু মোটেই দেরি করা চলবে না। তুই সত্যি চলে যাবি ইন্দ্র? হ্যাঁ। বৌমাকে তুই সঙ্গে করে নিয়ে যাবি? তুমি কি বলতে চাও? একটা যে বাড়িতে একটা মাতাল সর্বসর্বা সাবিত্রীকে আমি সেই বাড়িতে রেখে যাবো? লক্ষ্মী ভাই আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে। এই দেখ দেখ লাইন নেই। তুমি কি বলতে চাও যে বাড়িতে একটা মাতাল অসভ্য সর্বসর্বা সাবিত্রীকে আমি সেই বাড়িতে রেখে যাব? এই তো ইন্দ্র, তুই ভালো হয়েছে। এই লক্ষ্মী ভাই আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে ইন্দ্র। এই দেখ না, বিডিও বাবুর কাছ থেকে গিয়েছিলাম, এই বইগুলো দিয়েছে, এতে সব আধুনিক পদ্ধতিতে চাষের কথা লেখা আছে। আমি তো পড়ে মানে বুঝতে পারছি না, তোকে পড়ে এর মানেগুলো বলে দিতে হবে। আমি তো শালা মাস্টারমশাই কখন এলেন? আমি তো আপনাদের বাড়িতেই গিয়েছিলাম। কি হলো মা, তোমার চোখে জল? মাস্টার মশাই ওদিকে চুপ করে দাঁড়িয়ে আছে, বৌমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আরে বাবা, ব্যাপারটা কি? কি হলো নরেন্দ্র, দেরি করছিস কেন? তাড়াতাড়ি আয়। আরে বাবা, ট্রেনের টাইম হয়ে গেল। ও, আমি ভেবেছিলাম তোরা রেডি হয়ে গেছিস। ঠিক আছে ঠিক আছে, পরের ট্রেনে যাবো, তোরা তাড়াতাড়ি বেরিয়ে আয়। আমি টিকিট কেটে ওয়েটিং রুমে অপেক্ষা করছি। আরে বাবা, বেশি দেরি করিস না কিন্তু। ও, আমি বুঝতে পেরেছি মাস্টারমশাই, আপনারা না বললেও আমি বুঝতে পেরেছি। ছোট বাবু বৌমাকে নিয়ে কলকাতায় বেড়াতে যাচ্ছে। তা এতে লজ্জার কি আছে তাই বাবু বলতে পারছে না? আরে বাবা, জানা, দুদিন যা, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া এগুলো সব ঘুরে আয় না। এই দেখো, মা মেয়ে দুজনেই কাঁদতে শুরু করে দিয়েছে। আরে বাবা, এতে কান্নার কি হলো? ওরা তো দুদিনের জন্য যাচ্ছে, তারপরে ফিরে আসবে। মা না শিবু না, ইন্দ্র আর ফিরে আসবে না। ইন্দ্র চাকরি করতে কলকাতায় যাচ্ছে আর বৌমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। চিৎকার করছো কেন? চিৎকার করলে কি আমি আমার মত বদলার মনে করছো? মত তোকে বদলাতে হবে ইন্দ্র, মত তোকে বদলাতে হবে। তার মানে তোকে চাকরি করা যাবে না, তোকে শহরে যাওয়া যাবে না, তোকে গ্রামের স্কুলে মাস্টারি করতে হবে আর নিজের হাতে চাষ করতে হবে। আমি
লেখাপড়া শিখিনি, আমার ব্যক্তি স্বাধীনতা নেই। 2 বছর ধরে পড়ে পড়ে মার খাচ্ছি। তোমার মাতাল মনের খেয়াল মনে দেখে অশিক্ষিতা একটা গাইয়া মেয়েকে তুমি জোর করে আমার ঘরে চাপিয়ে দিয়েছো। ওরে ইন্দ্র, তোর মনে যে এতখানি পাপ লুকিয়েছিল তা আমি কোনোদিনও ভাবতে পারিনি। থামো থামো থামো, তোমাকে আর জ্ঞান দিতে হবে না। তোমাকে আমি হারে হারে চিনে নিয়েছি। সারা জীবন তুমি এক চোখামি করে বড় ছেলের দিকে ঝোলতে এনেছো। তোমার জন্য আজ এত বেড়ে উঠেছে। তোমার আস্কারা পেয়ে ও মদ খেয়ে মাতলামি করে যাকে তাকে অপমান করার সাহস হয়। মা হয়ে এক ছেলেকে বেশি সেও দিতে তোমার লজ্জা করে না? খবরদার ইন্দ্র, খবরদার। মায়ের অপমান আমি কিছুতেই সহ্য করব না। প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি আমার সোনার সংসার ভেঙে দিচ্ছে, ঠিক আমি সহ্য করতে পারবো, কিন্তু কোন সারা আমার মাকে অপমান করবে আমি সহ্য করতে পারবো না। আমি ভেবেছিলাম তুই আমার সেই ছোট্ট ভাইটি যাকে কোলে নিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি, যার কান্না থামাতে গিয়ে ওই দিঘির বুকে জাম দিয়ে আমি পদ্ম ফুল তুলে তোর মনে পড়ে সেই শালিক পাখির বাসা পাততে গিয়ে আমি তাল গাছ থেকে পড়ে গিয়েছিলাম বলে কত কেঁদেছিলি, কত কেঁদেছিলি তোর মনে পড়ে। সালা বাপটা পড়ে যাবার পর থেকে পৃথিবীটা কেমন পাল্টে গেল। মাতালের মাতলামি শোনার সময় নেই। সাবিত্রী, চলে এসো। আমি যাব না তোমার সঙ্গে। চলে এসো সাবিত্রী। কাউকে ছেড়ে আমার কোথাও যাওয়া হবে না। মা, তুমি তোমার ছেলেকে একটুখানি বুঝিয়ে বলো না, তোমার কাছ থেকে আমাকে কেউ কেড়ে নিতে পারবে না। আমাকে কেউ কেড়ে নিতে পারবে না। না, আমি যাব না। আমি কিছুতেই তোমার সঙ্গে কলকাতাতে যাব না। আমি চলে গেলে কি করবে মায়ের সেবা? সন্ধ্যাবেলায় তুলসী তলায় কে জ্বালাবে সন্ধ্যা প্রদীপ? কে নেবে বট ঠাকুরের যত্ন? ও, তাহলে কি বুঝবো? ওই ভাসুরের সঙ্গে তোমার আমি যাব, আমি তোমার সঙ্গে কলকাতাতে যাব, আমি যাব। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন। আপনারাই তো শিখিয়েছেন পতির সঙ্গ সত্যের স্বর্গ। তাই আমি আমার স্বামীর হাত ধরে আপনাদের কাছ থেকে চিরবিদায় নিয়ে আমি চলে যাচ্ছি। মা গো, টিয়া পাখিটা হয়তো আমাকে খুঁজবে, কাজল চোখে গাড়িটা হয়তো আমাকে দেখতে না পেয়ে দুদিন খাবে না। ওদেরকে তুমি বুঝিয়ে বলো। আর মায়া ঠাকুরজিরা যদি আমাকে ডাকতে আসে তাহলে ওদেরকে তুমি বলো সাবিত্রী গভীর বনে কাঠ কাটতে গিয়ে মারা গেছে। রাম সীতা
হায় রে বেদনা ভাসে বাতাসে রাম সীতা গেল ভুয়াসে রাম সীতা গেল বনবাসে রাম সীতা গেল বনবাসে কৌশল্যা জননী কাঁদে মরমে মরিয়া মরে হায় রে বেদনা ভাসে বাতাসে রাম সীতা গেল বনবাসে রাম সীতা গেল বনবাসে কৌশল্যা জননী কাঁদে মরমে মরিয়া মরে হায় রে বেদনা ভাসে বাতাসে রাম সীতা গেল বনবাসে রাম সীতা গেল বনবাসে রামের পাদুকালো পাতিছে ধরলো তুইও মুছে রাজা দশরথ রামের পাদুকালো পাতিছে ধরলো তুইও মুছে রাজা দশরথ সোনার কথা শুনে মননে বেদনা ভাসে গোবা ভাসে রাম সীতা গেল বনবাসে রাম সীতা গেল বনবাসে কৌশল্যা জননী মরমে রাম সীতা গেল বনবাসে কি সুন্দর গান। তুই এখানে জল আনতে এসেছি। তো সন্ধ্যেবেলা জল আনতে আসিস, দাদু বকবে না? আরে সে বুড়ো ঘরে কি নাই? কোথায় গেছে বটে? আরে গঞ্জে সুতো আনতে গেছে রে। আমি তককে ছিলাম, বুড়ো যেমনি লাজ দুয়ার দিয়ে বেরিয়ে গেছে, আমি তেমনি একেবারে খিড়কির দরজা দিয়ে একেবারে লয়ন দিঘির পাড়ে। তা হ্যাঁ রে, মুখ পড়া জটা তোকে কি বলছিল? কখন? আরে ওই সন্ধ্যেবেলায় ওই বাবলা তলায় বসে বসে। তুই কি করে দেখলি? আরে পেয়ারা গাছে উঠে রে। আরে একটা পেয়ারা পেকেরা একেবারে হলুদ হয়েছিল, সেটা পেড়ে তোর জন্য নুকিয়ে নুকিয়ে নিয়ে এসেছি। এই নে ধর ধর, দেখ দেখ ওস একেবারে টুপ টুপ করছে, নিয়ে ধর না। মানে বলছিলাম কি, যদি কেউ দেখে ফেলে? মরণ ভয়ে মরলো। আরে নিয়ে ধর ভিতু কোথাকার। কি সুন্দর পেয়ারা। তুই খাবি না? পেশাব খাবো। পেশাব? হ্যাঁ, তুই খেয়ে একটু কুসকানি দিবি, তাহলে তো পেশাব হয়ে গেল।
চুপ কর চুপ কর চুপ কর। পশ্চিম পাড় দিয়ে কিষেন মনীষ ঘর কেউ ফিরছে, কেউ শুনতে পেলে একবারে সব তোর লজ্জা না গেল? মরণ আর কি লজ্জা, লজ্জার মাথা তো সেই কবেই খেয়েছি রে নখাই। তোর এই গান আমার সব লজ্জা একেবারে কেড়ে নিয়েছে। প্রথম দিনের সেই বেধুর গানটা আমাকে শিখিয়ে দিবে, সেই যে কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল। আমি শোন না কেনে ভয় লাগছে। মরণ আর কি ছাড়, কে দেখে ফেললে? তো শরীরটা কি গরম হবেই তো, বুকের মধ্যে যে তুষের আগুন দিন আর দাউ দাউ করে জ্বলছে। আগুনটা নিভিয়ে দে না কেন? তোর দাদুকে বলে তোর আর আমার বিয়ের বাঁকাটা করে পাকা করে ফেললা কেন? তুই বল না কেন? আচ্ছা বলবো নিশ্চয় বলবো। এই বেড়াটা খেলি না, মনসার বাসনে ইয়াসেল দিয়ে ফেরার পথে খাবো। তুই তেঁতুল তোড়ায় দাঁড়িয়ে থাকবি ঠিক রাস্তার পাশে, তোকে পেশাব দেবো আর কানে কানে বলবো কি কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল। ওরে কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল। রে কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল। আসবি কবে বল কাজলা, আসবি কবে বল। আসবি কবে বল রে আসবি কবে বল। ওরে কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল। ওরে কাজলা কালো আমার আসবি কবে বল। তোর বিহনে মোর নয়নে ঝরে আঁখি জল রে কাজলা। তোর বিহনে মোর নয়নে ঝরে আঁখি জল। আসবি কবে বল কাজলা, আসবি কবে বল। আসবি কবে বল রে কাজলা, আসবি কবে বল। ওরে কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল। রে কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল। উড়কি ধানের মুড়কি আমি রেখেছি যে ধরি। আসবি বলে গড়িয়ে দিলাম কাঁঠাল কাঠে পেড়ে। উড়কি ধানের মুড়কি আমি রেখেছি ধরি। আসবি বলে গড়িয়ে দিলাম কাঁঠাল কাঠে পেড়ে। তোরে যখন মনে পড়ে পরাণ আমার রয় না ঘরে। তোরে যখন মনে পড়ে পরাণ আমার রয় না ঘরে। তুই না আসলে বন্ধু জৈব বিফল। তুই না আসলে পরে জৈব বিফল। আসবি কবে বল কাজলা, আসবি কবে বল। তোরে আসবি কবে বল কাজলা, আসবি কবে বল। তোরে কাজলা কালো বন্ধু আমার কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল। তোরে কাজলা কালো বন্ধু আসবি কবে বল। ভালোবাসার গান গাইতে পারে, অথচ ভালোবাসার কথা বলতে গেলে লজ্জায় একেবারে নাল হয়ে যায়। কিন্তু ওর এই গান কি সুন্দর। কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল। ওরে কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল। আসবি কবে বল আসবি কবে বল রে কাজলা, আসবি কবে বল। ওরে কাজলা
আসবি কবে আমি কিন্তু সব দেখে ফেলেছি আদুরি। হে মা, তুই কোথায় ছিলিস? মাছ ধরছিলাম। কোথায়? ওই ঈশান কোণে খেজুর গাছের আড়ালে। মাছ পেয়েছি? মাছ পেয়েছি? কি করে মাছ পাবো? গলা ছেড়ে প্রেমের গান গাইলে চারে কি আর মাছ থাকে? বিশু দাঁড়া, মজা দেখাচ্ছি তোর। এই কি করবি? তোর দাদুকে সব বলবো। ওর আদুরি লকাইকে পেয়ারা দিচ্ছিল। শুধু পেয়ারা দেয়নি, লকাইয়ের সাথে ভাব করছিল, চোখে চোখে ইশারা করছিল। চললাম রে আদুরি তোর দাদুকে বলতে। এই মেচে চল চল কি শুনবা? এই শোন না লক্ষ্মী ভাইটি আমার, শোন 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 না, কাল ভোরকে আমাদের ঘরে যাস, তোকে না আমি একটা মস্ত ডাসা পেয়ারা দেব। হ্যাঁ পেয়ারা দিবি? এই তোদের পেয়ারা না খুব মিষ্টি। এই তুই 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 লকায়ের সাথে ভাব কর, আমি কাউকে কিচ্ছু বলবো না। কিন্তু পেয়ারা যদি না দিস, আমি তো দাদুকে তো বলবোই, আর শিব ঠাকুরকেও বলবো। বলবো আদুরি আর লকাই ভাব করছিল। মুখ পোড়া ছোড়া, একেবারে পেটে পেটে চাল। পেয়ারা দিলে কাউকে বলবো না, আর পেয়ারা না দিলে নখাইয়ের সঙ্গে আমার ভাবের কথাটা তো দাদুকে বলবে, আবার শিব ঠাকুরকেও বলবে। কি বলবে রে আদুরি? এই গায়ে হাত দিলি কেমন মুখ পোড়া? করিস না বাড়ি, দেখলাম। কি দেখলি রে চ্যাংরা? তোর শরীরটা নরম না শক্ত? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এতদিন খামা ঘান্না করে কিছু বলি নাই বলে তুই একেবারে আশকারা পেয়ে আমার ঘাড়ে চাপতে বসেছিস। আজ যদি আমি শিব ঠাকুরকে কথাটা না বলেছি, তুই আমার আদুরির নামটাই পাল্টে দিস। শোন শোন, আগ করিস না মাইরি, বাবা বুড়ো শিবের দিব্যি দিয়ে বলছি, বিয়ের আগে আর তোর গায়ে হাতই দেবো না। তার আগে তুই আমার একটা জিনিস এনে দিবি। কি জিনিস রে আদুরি? তুলেন শাড়ি? না। ফুলেন তেল? না। খানিকটা বেটে দড়ি। দড়ি কি হবে? গলায় দিয়ে মরবো। দড়িটা ওই লকাইকে আনতে বলিস? জটা। এই জটার ঘরেই তোকে যেতে হবে, এই কথাটা মনে রাখিস। জোর করে নিয়ে যাবে? তোর দাদু জোর করে দিয়ে আসবে। পুরোটা কি বুঝে টাকা ধার দিয়েছিস? টাকা নয়, দরকার পড়লে বাড়িটাও লিখে দেবো। ভালোই হবে, বিয়ের পরে ওই বাড়িটা ধুয়ে ধুয়ে আমি জল খাবো। লকায়ের তো বাড়িও নাই, তার আছেটা কি? পিরান পিরান আছে রে জটা। নখাইয়ের শরীরে মোমের পাড়া নরম একটা পেরান আছে। পেরান আমার নাই? পেরান কি তার বাবার কেনা সম্পত্তি? ভগবান শ্রীকৃষ্ণ তাকেই পেরান দিয়েছে, আমার দেয় নাই। তোর ওই মোমের পেরান লকাইকে বলিস মাঠে আমার সাথে লাক্কর নিয়ে লড়াই করতে, যদি জিততে পারে তাহলে বলবো মায়ের দুধ খেয়েছে। সালা গলা টিপে শয়তানকে এমন চেপে ধরবো না, তোর ওই মোমের পেরান একেবারে গলে জল হয়ে যাবে, একেবারে জল হয়ে যাবে। মুখ পোড়া আগ দেখাতেছে, আগ দেখাইছে যে আদুরিকে। কি বলবো সেই মুখ পোড়া বুড়াকে? নিশ্চয়ই মদের খেয়ালে কথাটা বলে ফেলেছে। আসুক আজ গঞ্জে থেকে, আমি দেখাচ্ছি মজা। আজের বেলায় কদম তলায় বাঁশি বাজাই কে, এ ভরা যৌবন কাঁদে বাঁশির ডাকে। পুরো বয়সে একেবারে ভীমরতি ধরেছে। রাধে, এই কেসটা কি তোর কষ্ট হয়ে পারে? তা পারবে না। কত শোনো শোনো অশ্বপতি, শোনো শোনো অশ্বপতি, হলো সতী, দুটো মনের কথা কই। তোরা তো সকলে এলি, আমার নাগর এলো কই? যমুনায় জল আনতে গেলাম,
তাকে শাশুড়ি আর ননদিনী উঁকি দিয়ে দেখে যৌবনে লেগেছে আগুন, তারে ডেকে আন, আর এই মনের তাওয়াই ক্ষয় হয়ে যায় ভালোবাসার। আরে সুতোর দোকানেই তো আমি সুতো আনতে গিয়েছিলাম, দোকানদার বললে সুতো নেই, তাই পাশেই ছিল আবগারি মদের দোকান। এই টাকা কটা ফেরত দিতেই ব্যাস এই মদের বোতলটা আমারে দিয়ে দিলে। সবটাই গিলি নাই রে রাধে, এই অর্ধেকটা আমি ফেরত নিয়ে এসেছি। এই তো এই দেখ 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 দেখ। বলছে বুড়ো, তা হ্যাঁ রে বুড়ো। হ্যাঁ বলো পিয়সি বলো। এই মুখ পড়ে জটাকে কি বলেছিস? বলেছিলাম আমার লাদবির সঙ্গে তোর বিয়ে দেব। কিন্তু নখাই বলছিল সে তোকে বিয়ে করবে, তা ভালো কথা, ভালো কথা, খুব ভালো কথা। আরে জটাও তোকে বিয়ে করবে আর লোখায়ও তোকে বিয়ে করবে। একটা পাঠাকে তুই কচুটে কাটবি রে মোড়া? এক চুটি না হয় আমি দু চোটে কাটবো। তোকে বলছি যা শালা, সব ভুল হয়ে গেল। একবার দুবার বিয়ে হয়ে গেল, একবার জোটার সঙ্গে আবার একবার লোখার সঙ্গে। না 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 না, ভুল হয়ে গেল, খুব ভুল হয়ে গেল। তোকে আমি কোনো শালার সঙ্গে বিয়ে দেবো না রে রাধে, তোকে বিয়ে এই আমি শিবুভাইকে দেখেছো মদন চাচা? ওরে বাবা, দেখি নাই আবার। ওই ওই বাবলা তোলাই বসে আছে। ভাই আর ভাইয়ের বউ কলকাতায় যাবার পর থেকে মুখে কোনো পর্যন্তই ফুটছে না। কিন্তু আমাকে তো দেখা করতেই হবে। কলকাতায় আমার ইন্দ্রের সঙ্গে দেখা হলো। খবরদার খবরদার, তুমি যেন ভাইয়ের কথা বলতে যাও না, তাহলে একটা বিচ্ছিরি কাণ্ড হয়ে যাবে। দাদু দাদু বোতল নুকো, শিক্ষা করে দিকে আসছে নুকো, দাদু নুকো। ওরে বাবা, সর্বনাশ সর্বনাশ, এক্ষুনি যে শিক্ষা করে এসে পড়লো বলে কথা। মাতনকা কে বাবু? পালিয়ে যেতে চাইছো মাতনকা? না শিব ঠাকুর, বুড়ো মানুষ তো, রাত হয়েছে তাই। রাত? সারা দেশের গাগুলোতে এখনো অনেক রাত, অথচ ওরা শিবুভাই, শিবুভাই, আমি আজ কলকাতায় ফিরছি। একটা ইন্টারভিউ ছিল, আসবার সময় হাওড়া স্টেশনে ইন্দু ভাইয়ের সঙ্গে দেখা হলো। কি বললি? হিন্দুর সঙ্গে দেখা হয়েছে? হিন্দু আমার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ। কি বললো? কি বললো সে? বল না। মানে নিশ্চয়ই গায়ের কথা, মায়ের কথা, আমার কথা জানতে চেয়েছে। বল না, বল না, কি বললো সে? ওরে কামাল বল না, নিশ্চয়ই সে তার ভুল বুঝতে পেরেছে। বল কামাল, বল সে কি বললো? কিছুই বলেনি। মদের বোতলটা দাও মাতনকা, মদের বোতলটা দাও। দূর হয়ে যা, দূর হয়ে যা শালা, আমার কাছ থেকে দূর হয়ে যা। তোরা সব শালা এক একটা ইন্দ্র। লেখাপড়া শিখে মাকে কাঁদিয়ে মানুষকে বিল করে তোরা গায়ে থেকে ছেড়ে শহরে চলে যাবি চাকরি করতে। তোদের দেখলে আমার মাথায় রক্ত উঠে যা, বেরিয়ে যা, চলে যা আমার কাছ থেকে, চলে যা। আমি কাউকে চাই না, আমি চাই আমার এই মাতনকাকে আর এই আদরে, যে যারা আমাকে কোনোদিনও বেইমানি করবে না। আমি কাল সকালে তোমার সঙ্গে দেখা করবো শিবুভাই, এখন আমি চলি। আমিও যাই না ধরে, উঠোনে জালটা শোকাচ্ছে,
আমাকে যে তুলতে হবে। মাতনকার কে বাবু? আমাকে যে তুলতে হবে। জাল তোমরা, জাল তোমরা। আদরি, জল নিয়ে তুই বাড়ি চলে যা। আদরি, তুমি কোথাকে চললে? মদ খেতে। মদ চাই, মদ, আরো মদ, অনেক অনেক মদ। না না শিব ঠাকুর না, যা খেয়েছো খেয়েছো, যে মদকে তুমি ঘেন্না করতে সেই মদ আর আমি তোমাকে কিছুতেই খেতে দেবো না শিব ঠাকুর। কিছু তুমি তুমি আমাকে জ্বর মারলে শিব ঠাকুর। সারা দেশের কাগুলো এখনো ঘুমোচ্ছে। কি চাই